সব পরিষ্কার। দেখছো গাড়ি ধরা গাড়ি ধরা হ্যাঁ শিয়াল আছো একটু সামনে ঘুরাই নেই যান এদিক থেকে শুরু হয়েছে গাড়ি তো 5 জন না 6 জন উঠেছে আমরা বলা সত্ত্বেও আসলে কেউ শেডে ওঠেন নাই, তাই আজকে আমাদেরকে চূড়ান্তভাবে আসতে হলো। এখন থেকে আপনারা শেডে অবস্থান করবেন। শেডে আপনারা বিক্রি করেন, এটা আপনার আলাদা সুবিধা আছে। অন্য যে কোনো সমস্যা, লাইট, ইলেকট্রিসিটি, সেগুলো আমরা পৌরসভা থেকে দেখব, সেটা আমাদেরকে জানাবেন, সেটা আমরা ব্যবস্থা করব। পরিষ্কার করার বিষয়ে পেছনে আমরা অনেক ময়লা দেখে আসছি, ওই জায়গার ময়লা আমরা পরিষ্কার করব এবং ড্রেনের অংশ নির্মাণ আমরাই করব। কিন্তু এরপরে যদি কেউ ওখানে গরুর ময়লা বা অন্য কিছু ফেলতে যায় তাহলে আপনারা বাধা দেবেন, কারণ গরুর ময়লা ফেলার জন্য আমরা আলাদা করে জায়গা তৈরি করেছি মাঠের পেছনে। চাই মোস্তফাকে দেখা দিয়েছো? আচ্ছা, তো এই যেহেতু আমরা এই কসাইদেরকে এই জায়গা দেখাই দিয়েছি, সুতরাং তারা সেখানে যাবে, তারা সেখানে গিয়ে ময়লা ফেলবে। আপনার ব্যবসার জায়গায় কেন সে ময়লা ফেলবে? ঠিক। সুতরাং আপনারা তাদেরকে ওখানে ময়লা ফেলতে দিবেন না। তারা ময়লা ফেলার জন্য মাঠের কর্নারে যে জায়গাটা নির্ধারণ করা হয়েছে ওখানে গিয়ে তারা ময়লা ফেলবে। আর বাকি যা পরিষ্কার করার আগামী 20 দিনের মধ্যে আমরা কাজ শুরু করব। আশা করি সোম-মঙ্গলবারের মধ্যে ওই ময়লা যেটা এক্সিস্টিং আছে সেটা আমরা পরিষ্কার করতে পারবো এবং আমাদের মনে হয় আরো কিছু লাখ-খানেক টাকা খরচ হবে ইয়া করার জন্য। সেটাই এই কারণেই আপনাদেরকে, এই কারণেই হচ্ছে আপনাদের আমরা এটা যে শুনেন ওখানে ফেলানো হয়, ময়লা এখনো ফেলানো শুরু হয়নি। ফেলানো শুরু হবে যখন মাটি চাপা দেওয়ার জন্য গর্ত করা হয়েছে, মাটি চাপা দেওয়ার একটা সুযোগ আছে। কিন্তু আমার তো এখানে আপনারা বসবেন ব্যবসা করার জন্য, আপনাদের এখানে তো ফেলানোর কোনো মানে হয় না। তো এখন থেকে এই ব্যবস্থাটা আপনারা করবেন। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা শেডে অবস্থান করুন। আপনাদের ব্যবসার যে কোনো সমস্যা আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। আপনারা শেড থেকে নাম দেন। হ্যাঁ, আপনি বলে ওই জায়গায় একজন বড় ভাই আছে, ওই দিনের বলে আপনি জায়গা দিচ্ছেন, উনি বলতেছে আমাদের জায়গা বসে বসে এক বড় ভাই আছে এখানে আমাদের এখানে আমাদের কাঁচামালের দোকান উনি বলতেছে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটে বলে গেছে এর বইতে। আমি বলছি ম্যাজিস্ট্রেট। আচ্ছা শোনেন,